ঠান্ডা কিন্তু দারুণ পড়েছে। আর এই ঠান্ডাতে বাঙালিদের বাড়িতে পিঠে পুলি হবে না এটা কিন্তু হতেই পারে না। কথায় আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তো এই ঠান্ডাতে প্রত্যেকটা বাঙালির ঘরে পিঠে, পায়েস, পুলি সবই কিন্তু হবে। আর এই পিঠে পায়েসকে আরও সুস্বাদু করে তোলে কিন্তু একটা স্পেশাল জিনিস। সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই ঠান্ডায় ঠান্ডায় গুড়, পাটালি কিংবা নলেন গুড়। সেটাই কিন্তু পিঠে পায়েসকে আরও সুন্দর করে তোলে, যেটার মানে তুলনাই হয় না। তো সিজনে তো এই একবারই গুড় পাওয়া যায়, তাই না? তো এই ঠান্ডার মধ্যে দেখো আমরা চলে এসেছি গুড়ের দেশে। হ্যাঁ, আমরা চলে এসেছি গুড়ের দেশে, যেখানে তোমরা দেখতে পেলে চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, আর শুধু পুকুর রয়েছে, তার মাঝখানে কিন্তু এরা গুড় তৈরি করছে। তো আজকে আমরা এসেছি গুড়ের দেশে, সেখান থেকে গুড় নিয়ে যেয়ে বাড়িতে কিন্তু পিঠে পায়েস অবশ্যই তৈরি করব। তোমরা জানতে পারো যে এটা কোথায়? তো জায়গাটার নাম হচ্ছে মাঝদিয়া। আমরা কিন্তু সেই ভোরবেলায় বেরিয়েছিলাম 7টার সময় বাড়ির থেকে, আর ওখানে গিয়ে পৌঁছেছিলাম 10:30টার সময়। তো দেখো এই কাকুগুলো কি সুন্দরভাবে গুড় তৈরি করছে। আর খাঁটি জিনিস না হলে পরে কিন্তু সেই খাঁটি জিনিসটার স্বাদই কিন্তু আলাদা। এইটা কিন্তু পুরো খেজুরের রস দিয়ে আমাদের সামনে তৈরি করে দিচ্ছে, যার মধ্যে একটুও চিনি মেশায়নি, আমাদের নিজের চোখের সামনে তৈরি করা। তো দেখো কি সুন্দরভাবে গুড় তৈরি করছে। আমি কিন্তু এর আগে কোনোদিন এরকম গুড় তৈরি করতে দেখিনি। তো এই ফার্স্ট গুড় তৈরি করতে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগছে। উনুনটা দেখো কতটা বড় আর কত সুন্দরভাবে গুড় তৈরি করছে। আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম, এত সুন্দর একটা স্মেল তো আসছে গুড়ের, মানে ভাবার বাইরে। এই ঠান্ডাতে কিন্তু জমে একদম ক্ষীর, গুড় হলেও কিন্তু জমে ক্ষীর হয়ে ওঠে। তো পুরো ভিডিওটা দেখতে হলে পরে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেখান থেকে তোমাদের পুরো ফার্স্ট থেকে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে পারবে। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে রাখো, কারণ নেক্সট ভিডিওতে তোমাদের আমি পাটালি তৈরি করা দেখাবো। হ্যাঁ, যেটা আমার জীবনে প্রথমবার দেখা, যে পাটালি কিভাবে তৈরি করে। তো তোমাদেরও দেখাবো পাটালি কিভাবে তৈরি হচ্ছে, দেখবে খুব সুন্দর লাগবে। তো দেখো গুড়টা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের জন্য, আর আমরা কিন্তু ওখান থেকে অনেক গুড় এনেছিলাম। তো এখান থেকে অনেক গুড় এনেছি, কারণ আত্মীয় স্বজন পরিজন সকলকে দেওয়ার জন্য। কারণ আমরা ভালোটা খাবো আর তাদেরকে দেবো না, সেটা তো হয় না। তো দেখো তারা কি সুন্দরভাবে গুড় তৈরি করলো খেজুর গাছের রস দিয়ে। আর গুড় এখন কমপ্লিট হয়ে গেছে, গুড়গুলো এখন হাঁড়িতে সব ঢালবে। আর ওখান থেকে কিন্তু